নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন সবাই। আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা স্বাদিষ্ট রান্না। তো আজকে আমি করব এই যে থানকুনির পাতা দিয়ে আর এই মাছ দিয়ে রসুন ফোড়ন দিয়ে ঝোল রান্না করব। তা আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এই থানকুনি পাতার বড়াও খাওয়া যায়, আবার বাটা করেও খাওয়া যায়। পেটের জন্য খুবই ভালো। থানকুনি পাতাতে অনেক রোগও ভালো হয়। আর এদিকে করব মাছের পেটা, এটা ভাজা করব। তা আসুন আমি মাছ 2 পিস ভেজে নেব আর সঙ্গে থানকুনি পাতাটা কেটে নেব। আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। থানকুনি পাতাটা আমি কেটে নিচ্ছি। একটু বেছে নেব। এটা তাজা তুলে আনা না, কতদিনের পাতা জানি না। আর বর্ষার দিনে তো একটু বেছে না নিলে হয় না, পোকামাকড় থাকে। কালো কালো পাতাগুলোকে এমনিও দেবো না। মাছটা আমি তুলে নেব। আমি এবার থানকুনি পাতার ঝোলটা বসিয়ে দেবো। আমি জল দিয়ে দেবো। যা 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 দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি থানকুনি পাতাটা যে আছে, জলটা যখন ফুটবে তখন আমি থানকুনি পাতাটা ঝোলের উপরে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জলটা এবার জাল হবে ভালো করে। আর এদিকে আমি মাছটা বেছে নেব, কাঁটাগুলো বের করে নেব। কাঁটা না বের করে ভেঙে চুরে দিয়েও করতে পারেন, বের করে নিলে ভালো হয়। অনেক সময় ভাত মাখতে গেলে আবার হাতে ফোটে কাঁটাটা, যদি না দেখতে পান। আমি এবার থানকুনি পাতাটা দিয়ে দেবো। আর এদিকে মাছটা যে বেছে রেখেছি, মাছটাও দিয়ে দেবো। এবার এটা ফুটবে, তারপরে আমি সোমবার দেবো। সোমবারে দেবো আমি রসুন আর রাঁধুনি দিয়ে ফোড়ন দেবো। আমি এবার তরকারিটা সোমবার দেবো। এতটা ঝোল রাখবো না, ঝোল আরও কমবে। সোমবারে দেবো আমি রসুন, এটাতে আমি রসুনটা একটু ছেঁচে দেবো।
কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। দেবো রাঁধুনি ফোড়ন, রাঁধুনিটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো। এই যে এই থানকুনি পাতার ঝোল দিয়ে না, এটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন। এটা এত টেস্টি লাগে। আর গ্রামে তো ফের পাওয়া যায়, গ্রামে সব জায়গায় প্রায় পাওয়া যায়, গ্রামের লোকেরা জানে। আর আপনারা যারা শহরে থাকেন, যদি কখনো এই থানকুনি পাতাটা পান, অবশ্যই নিয়ে রান্না করে খাবেন। এটা খুবই উপকারী জিনিস। আমার তরকাটা রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো। যদি কারোর আমেশা হয়, আমেশাতে এই থানকুনি পাতা বাটাটা দিয়ে ভাত খাবেন, বা থানকুনি পাতা রস করে যদি খাইয়ে দেন, আমেশা কিন্তু ঠিক হয়ে যায়। এটা খুবই ভালো টেস্টি খাবার। এখন তো সব শহরে থাকে, সবাই এখন মানে নানান রকম চাইনিজ খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার এইসবই পছন্দ করে। গ্রামের খাবার এখন আর বাচ্চা কাচ্চারা পছন্দ করে না, খেতে চায় না। কিন্তু আপনারা এনে রান্না করবেন, দেখেন বাচ্চাদের খাওয়াবেন, তবেই তো বাচ্চারা শিখবে না, তবেই আমাদের পুরনো জিনিসটা বজায় থাকবে। আর আমরা যদি এইসবগুলো যদি না রান্না করি, বাচ্চাদের যদি না খাওয়াই, তাহলে বাচ্চারা কোথা থেকে শিখবে? বাচ্চারা চিনবেই না এই জিনিসটা কী, এই শাকটা কী, এতে কী কী উপকার আছে। তো এই জন্যই আপনারা যে দেশি খাবারটা, যতই আপনারা চাইনিজ খাবার খান, সাউথ ইন্ডিয়ান খাবার খান, যতই খান না কেন, কিন্তু দেশি রান্নাটা জরুর ঘরে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে। তাহলে আমাদের যে বাঙালি কালচারটা সেটা বজায় থাকবে, বাঙালিদের যে খাবারটা সেটা বজায় থাকবে। তা নাহলে কিন্তু ধীরে ধীরে এখন কিন্তু বাঙালি খাবার উঠেই গেছে ধরতে গেলে। আজকাল সবাই অন্য অন্য ধরনের খাবার সবাই খায়। আমরা যেভাবে মাংস, এই যে আমাদের মা ঠাকুমারা যেভাবে মাংসটা রান্না করতো, যেভাবে রান্না করে আমরা সেই ঝোলওয়ালা খেতাম, এখন দেখেন ঝোলওয়ালা মাংস বাচ্চারা পছন্দ করে না, যেহেতু আমরা ওই জিনিসটা রান্না করে তাদের খাওয়াই না। ওদের যদি আমরা শুরু থেকে যদি ওরকম রান্না করে খাওয়াতাম, তাহলে ওরা কিন্তু মুখে ওদের ওই টেস্টটাই থাকতো। এই জন্য বাচ্চা কাচ্চাদের আপনারা যে জিনিসটা খাওয়াবেন, সেই জিনিসটা স্বাদটাই মুখে লেগে থাকবে। তো এই জন্য বলছি, আপনারা কিন্তু এই যে গ্রামের যে রান্না, এটা রেগুলার না করেন, সপ্তাহে এক আধ দিন করে খাবেন। এতে কী হবে, আপনাদেরও মনে থাকবে যে আমাদের আগের পুরনো ঠাকুমা মা কীরকম রান্না করতো। তো তারাও আগে গিয়ে তারাও যখন বড় হবে, তাদেরও বাচ্চা কাচ্চা হবে, তখন তারাও বলতে পারবে যে আমাদের মারা এরকম করে খাইয়েছে। আর যদি করে না খাওয়ায়, তাহলে তারাও বলতে পারবে না। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। এই শাকটার এই থানকুনি পাতা, তারপরে একটা ব্রাহ্মণী শাক আছে। ব্রাহ্মণী শাকটা তো খুবই উপকারী। ব্রাহ্মণী শাকটাতে কিন্তু স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়, ব্রাহ্মণী শাকটা। ওই জন্য ব্রাহ্মণী শাকটা আপনারা পেলে জরুর এনে রান্না করে খাবেন। ব্রাহ্মণী শাকের ঘিও কিনতে পাওয়া যায়, ঘিটা অনেক দাম। তো ওটা তো বাচ্চাদের কিন্তু স্মৃতিশক্তি বাড়ে। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার থানকুনি পাতার ঝোলটা। আর এবার আমি যে মাছের পোটকাটা আছে, এটা কড়াইটা বসিয়ে দিলাম। এই মাছের পোটকাটা কিন্তু আজকালের বাচ্চা কাচ্চারা ঘৃণা পায়, কিন্তু আপনারা যারা পুরনো লোক আছে তারা তো জানেন যে এই মাছের পোটকাটা কত স্বাদ। এটা ভাজা করলে পরে এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত খেয়ে নেবেন মাছের পোটকাটা দিয়েই।
তো মাছের পোটকাটা একটু গরম হয়, অনেকে খেয়ে সহ্য করতে পারে না, অল্প পরিমাণে খাবেন। এটাও আপনারা পাতাকপি দিয়েও ভাজা করে খেতে পারেন, বেগুন দিয়ে করে খেতে পারেন। আমার পুরনো ভিডিওতে আছে মাছের পোটকা দিয়ে বেগুন ভাজি, বেগুন দিয়ে তো খুবই ভালো লাগে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমি অনেক অল্প তেল দেবো, কেন কি এই পোটকাটার থেকেই এত তেল বেরোবে। এটা না আমি একটু ঢাকা দিয়ে দেবো, কেন কি মাছের পোটকাটা না ফুটবে অনেক, তেল তো মাছের তেল তো ফোটে। আমার মাছের পোটকাটা ভাজা হয়ে গেছে। তাতে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কা ভেজেও খেতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন, যার যেটা পছন্দ। আর এদিকে হয়ে গেছে আমার থানকুনি পাতা ঝোল। তো আপনারাও এরকম বাড়িতে খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সঙ্গে থাকবেন। আপনারা সাপোর্ট করলেই আমি আগে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।